বাঙালি জাতি ইংরেজি তারিখের উপর খুবই ইহতেমাম করে, আরবি মাসের ব্যাপারে পুরো বেখবর থাকে। এখন কি মাস চলতেছে আরবি বলেন তো? রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই মাসে আবার ইন্তেকাল ওফাতও করেছেন। এখন মূলত আলোচনা হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরা মাস সিরাত নিয়েই আলোচনা। আগে জানতে হবে, এরপর বুঝতে হবে, এরপর মানতে হবে। আমি সহজে সংক্ষেপে মিলাদুন নবী আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু মেসেজ আপনারা কম বেশি জানেন, অনেকে বিশেষ করে অনেক বড় বড় ওলামা একরামদের মুখে শুনেছেন। তারপরও মুজাকারার নিয়াতে, বুঝার নিয়াতে, যাতে যেন আমাদের ভিতর কোনো ভ্রান্ত মতভেদ, বিদআত এগুলো যেন কাজ না করে, সেদিকে খেয়াল রেখে কিছু কথা জানার দরকার। আল্লাহ যেন আমাদের জানা এবং বোঝার তৌফিক দান করেন। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। আর নবী মানে নবী, নবীজির জন্ম। অনেকে নবীজির জন্মবার্ষিকী বলেন। আর সিরাত হচ্ছে জীবন আদর্শ, নবীর জীবন আদর্শ আর নবীজির জন্মবার্ষিকী। আগে আসতে হবে নবীজির জন্ম কবে হয়েছিল, ওফাত মারাও গেছিল, অর্থাৎ দুনিয়া থেকে ওফাত করেছিলেন কবে। আগে জন্ম নিয়েই আলোচনা করি। অনেকগুলো রেওয়াত পাওয়া যায়, তার ভিতরে মাশহুর যে রেওয়াতটা সেটা নিয়ে আলোচনা করি। প্রসিদ্ধ দুইটা তারিখ, প্রথমে তিনটা আসে, 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আরো সহজ করে দিই, আগে ওফাতেরটা বলি। রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল সোমবার। এতে কোনো মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং কোন রকম ঐতিহাসিকদের ভিতর কোনো ইশকাল নাই। কিন্তু জন্মের ব্যাপারে মতনর্ক, মতভেদ আছে। আর ওইটা বড় বিষয় না, যেহেতু মাশহুর যেটা, এটা আমাদের মানতে হবে। যেমন ধরেন 8 রবিউল আউয়াল, সমস্ত উলামা একরাম এবং মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের মতে 8 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 12 রবিউল আউয়ালের ব্যাপারে যদিও এটা প্রসিদ্ধ, উলামা একরাম এটা প্রসিদ্ধ বলেছেন, কিন্তু বেশিরভাগ উলামা একরামের মতে 8 রবিউল আউয়াল। আসলে জন্ম মৃত্যুর তারিখ তখন তার জামানায় এইভাবে আমরা যেরকম ভাবে বার্থডে পালন করি, তখন তো এটা করা হইতো না। এখন তো মানুষ মানে কত কিছু করে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এরপরে আরো কি বার্ষিকী আছে, এরপর দুনিয়ায় বেঁচে থাকার অবস্থায় আবার বিবাহ হয়ে গেলে এর জন্য ওরও একটা বার্ষিকী পালন করে, অনেক কিছু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কিছু ছিল না। গ্রহণযোগ্য তখন একটা ঘটনা ঘটেছিল 570 খ্রিস্টাব্দে। হস্তি বাহিনীর যে গজব আপনারা জানেন, আব্রাহা বাদশা, সেদিন এই নিয়ে আলোচনা হয়েছিল। 570 খ্রিস্টাব্দে যখন কাবা ধ্বংস করতে এসেছিল আব্রাহার এই ধ্বংসের 50 দিন পর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় আগমন করেছেন। ওই তারিখটা, ধ্বংসের তারিখ মতে 8 রবিউল আউয়াল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন আমাদের কথা হচ্ছে কি, জন্মবার্ষিকী বা এই মিলাদুন নবী সংক্রান্ত আমরা অনেক সময় আবেগকে প্রাধান্য দিই বিবেকের তুলনায়, আবেগকে জাহির করি। আর ইসলাম আবেগের দ্বারা চলে না, বরং বিবেককে খাটাইতে হয়। আবেগ দিয়ে মানুষ অনেক কিছু করে, মাতাম করে, তারপরে
মিছিল পাড়ায়, জলসা জুলুস করে, অনেক কিছু করে। এই আবেগের কোনো ভ্যালু নাই। মূলত হচ্ছে আমরা কি মানব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যেভাবে মিলাদুন নবী পালন করেছেন সেইভাবেই আমরা পালন করব। এটা হচ্ছে মূল কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন কোন ভাবে? হাদিস থেকে জেনে নিন আমার ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাৎসরিক কোন মিলাদুন নবী পালন করেন নাই, বরং তিনি সাপ্তাহিকভাবে মিলাদুন নবী পালন করেছেন। মশহুর হাদিস মতে সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এর ভিতর দুইটা কারণ। সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনরা একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। সোমবার কি করতেন? আর আমরা তো বছরে রোজা রাখতে গেলেও অনেকে অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করে। রোজার দ্বারা যে কত ফজিলত রে ভাই, এ বলে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করছে, ইয়া আল্লাহর রাসূল, আমরা 2 দিন পর রোজা রাখবো। নবীজি উৎসাহিত করছে, এটা তো ভালো। বলছে সর্বশেষ বলছে, ইয়া আল্লাহর রাসূল, সোমবারের রোজার ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারের রোজার ব্যাপারে আমিও রাখি, তোমরাও রাখো, কারণ এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এই দিন আমি দুনিয়ায় প্রেরণ হয়েছি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন সোমবার। তারিখের ব্যাপারে গ্রহণযোগ্য, বিশুদ্ধ আর প্রসিদ্ধ। বিশুদ্ধ তারিখ হচ্ছে 8ই রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল। চলেন এবার একজন ব্যক্তি যিনি রহমাতুল লিল আলামিন, যেই মাসেই জন্ম সেই মাসেই ওফাত, মৃত্যু। এখন আপনি আনন্দ করবেন নাকি শোকাহত হবেন? বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বরং আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, সূরা আলে ইমরানের 4 পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তোমাদের মাঝে যে রাসূল আসছেন তিনি একজন জাস্ট রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর পূর্বেও অনেক নবী রাসূল প্রেরণ হয়েছে। আফা ইম্মা, তিনি যদি মারা যান, আও কুতিলান কলাবতুম, বা তিনি যদি হত্যাগ্রস্ত হন, আহত হন, হত্যা হন, তাহলে কি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী এটা তোমরা কি ছেড়ে দেবে কিনা? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ, আর তোমরা যদি এটা ছেড়ে দাও এর দ্বারা তোমাদেরই ক্ষতিগ্রস্ত হবে। আর যারা আল্লাহ তাআলার শুকরগুজারকারী তারা চিন্তা ভাবনা করেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, বিবেক খাটাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আশিকে রাসূল দাবি করে, যারা প্রকৃত অর্থে নবীজিকে ভালোবাসে, মহাব্বত করে, তার প্রথম নজির হচ্ছে সে সোমবার, রবিবার দিবাগত রাত খাবার খেয়ে সোমবার রোজা রাখবে। বলেন আমরা কয়জন রাখি, কয়জন রাখতে পারি? এই হাদিসের শেষের দিকে আছে আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টা রোজা যে রাখবে, আর রমাদানের রোজা রাখবে, পুরা বছর রোজা রাখলে যেই সব তার আমলনামায় সেই সব দান করবে। সুবহানাল্লাহ বলি। শুধু ফজিলাত জেনে যেতে হবে, কিন্তু মানা হচ্ছে কঠিন রে ভাই। নফল ইবাদত,
করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। চলেন যাই, যে কথা বলতেছিলাম, ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী, ঈদ তো দুইটা। মুসলমানের জন্য ঈদ কয়টা? দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদে মিলাদুন নবী না, মিলাদুন নবী নবীজির জন্মবার্ষিকী, অনেকে ঈদে মিলাদুন নবী বলে। এর জন্য আসলে প্রকৃত মুসলমান মুসলিম উম্মার জন্য ঈদ হচ্ছে দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। চলেন যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যে মতনর্ক মূলত হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আশিক দাবি করার লক্ষ্যে আমল হচ্ছে বেশি করে ইবাদত বন্দেগী করা। প্রতি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যদি সম্ভব হয় এই রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই রোজার অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, এমন ব্যক্তির আগমন, আল্লাহু আকবার, কখনো চিন্তা করি না রাসূলের ভালোবাসা এটা কতটা দরকার আমাদের জন্য। বড় দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয়, এই পৃথিবীর বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকে ব্যঙ্গাত্ব করেছে। আমরা আয়াম্মাই মাসাজিদ, ইমাম পরিষদের পক্ষ থেকে অনেক বড় আমরা মিছিলও করেছি, অনেক রকম নিন্দা জানিয়েছি, কিন্তু স্বৈরাচারী সরকার তেমন কোনো উদ্যোগ নিতে পারেন নাই, কারণ তিনি তালাবদ্ধ বা আটকা ছিল, কারণ সেইভাবে তিনি নিজের মতন উৎসাহিত করতে পারে নাই। কিন্তু বর্তমান দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশের যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কোনো কটূক্তি করার কোন রকম নকশা তৈরি করে, বাংলার জমিন, পুরা পৃথিবীর মুসলিম জনতা, মুসলিম উম্মাহ কর্ষিন কালেও বরদাস্ত করে নিবে না। কথা ঠিক না? ঠিক বলেন। কারণ কি, রাসূলের ভালোবাসা তো ওইভাবেই দেখাইতে হবে যেটা সাহাবারা দেখিয়েছেন। সাহাবারা দেখিয়েছেন, ইতিহাস খুলে দেখুন। উহুদের যুদ্ধের সময় একটা দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল। শুরুতে মুসলমানদের বিজয় পাওয়ার তুলনায় পরাজয় পাওয়া যাইতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা আটকিয়ে ফেলেছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর মারবেন, এমত অবস্থায় একজন বিশিষ্ট সাহাবী, রাসূলের আশিক কাকে বলে খুব খেয়াল করে শুনুন। রাসূলের ভালোবাসা শুধু মিষ্টির মধ্যে সীমাবদ্ধ না, শুধু 12ই রবিউল আউয়াল আসবে আর শুধু বলবো রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। রাসূলের ভালোবাসা শুধু রবিউল আউয়াল না, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলের ভালোবাসা অন্তরের অন্তঃস্থল দিয়ে তার জীবনের সিরাত নিয়ে আলোচনা করে আমার বাস্তব জীবনে, আমার পারিবারিক রাষ্ট্রীয় অল এভরিথিং সাইডে রাসূলের সুন্নাত জীবন আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। রাসূলের ভালোবাসা ইতিহাস সাক্ষী দেয়, উহুদের যুদ্ধে মর্মান্তিক অবস্থার মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর মারবেন, আঘাত করবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন। একটা দুইটা না, অনেকগুলা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতর পতিত হচ্ছে, কিন্তু নবীজিকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি মাথা উঠাবেন না। আমার শরীরের ভিতর রূহ থাকতে
আমার জীবন থাকতে আপনার শরীরে একটা তীর বিদ্ধ হোক, আমি তলহা এটা বরদাস্ত করতে পারবো না। এই হচ্ছে রাসূলের ভালোবাসা। তোমার ভালোবাসা যদি হয় রাসূলের জন্য, তবে তুমি জেনে নিও ধন্য হয়েছ তুমি ধন্য। রাসূলের ভালোবাসা শুধু মিষ্টান্ন, জিলাপি বা অন্যান্য খাদ্যদ্রব্যের মধ্যে নয়, আনুষ্ঠানিকতার ভিতর কোনো রাসূলের ভালোবাসা নাই। চিন্তা করতে হবে, জানতে হবে, মানতে গেলে বুঝতে হবে। এই যে মিলাদ কবে থেকে আসছে এটাও জানার দরকার। 604 হিজরিতে ইরাকের একজন বিশিষ্ট ব্যক্তি এই মিলাদের শুরু করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মের পর এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইগুলো শিখান নাই। এগুলো আসছে, এরপর মানুষ দেখে কি যে একটু আনন্দ উল্লাস করা, এটা তো নিজের নফসানিয়াতেরও আনন্দ লাগে, কিন্তু মূলত ঈদে মিলাদুন নবী কোনো বিষয় না। মূলত বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যে আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে গড়তে হবে। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সিরাতের উপর তারা নিজেদের জীবনটাকে পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হায়াতের জিন্দেগিতে যেইভাবে চলতে বলেছেন, নিজে চলেছেন, সেইভাবে আমাদেরকে নিজেদের জীবনকে পরিচালনা করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছে, ওমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। নবীজি বললেন, তোমার জীবনের চেয়ে কি বেশি ভালোবাসো? বলতেছেন, সম্ভবত এতটা ভালোবাসতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার জীবনের চেয়ে আমাকে ভালো না বাসতে পারলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন হতে পারবে না নিজে, আহাদুকুম ভালোবাসাটা নিজের জন্য, নবীজির ভালোবাসা, আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি নিজের পিতামাতা, নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, পুরো বিশ্বের সমস্ত মানুষের চেয়ে নবীজির ভালোবাসা যদি অন্তরে বেশি না হয়, লা ইউমিনু আহাদুকুম, প্রকৃত মুমিন তুমি হতে পারবা না। নবীজির প্রকৃত মুমিন হতে গেলে নবীজিকে কতটুকুন ভালোবাসতে হবে? পুরো পৃথিবীর সকলের চেয়ে রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই নবীকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা কোনো আনুষ্ঠানিকতা না, বরং বাস্তব জীবনে বাস্তবায়ন করা। বলতে পারেন, হুজুর বাস্তব জীবনে বাস্তবায়ন কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন। ও মুসলমান, আজকে তোমার শুধু ফেসবুক, ইউটিউব আর অন্যান্য সমস্ত বিজ্ঞাপন দেখতেছো, কিন্তু তুমি এই মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেলাতলা বা অন্যান্য জায়গায় অনেক কিতাব বাহির হয়েছে নবীজির জীবন আদর্শ। এমন একজন ব্যক্তির জীবন আদর্শ, তুমি এই মাসকে কেন্দ্র করে উপলক্ষ করে বেশি না 30টা মিনিট তুমি একটা কিতাব কিনে এক মনে এক ধ্যানে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো। এরকম নিয়ত করো, এক একটা আমলের নিয়ত করো যার দ্বারা তোমার ফায়দা আসবে। দেখেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু বা দুশ্মন। শয়তান করে কি? মানুষকে প্রলোভন দেয়। আমি আপনি, আমাদের নফসানিয়াত হচ্ছে বড় গান্ধা। আমাদের ঈমান সেই সাহাবাদের মতন ঈমান নয়। আমাদেরকে প্রলোভন দেখায়, আমাদেরকে সিরিয়ালের ভিতর নিমজ্জিত করে রাখে শয়তান। অবসর সময়কে এমন ভাবে কাটানোর জন্য ব্যবস্থা করে দেয় যেটা গুনার কার্যকলাপ। কিন্তু মনকে অস্থির না করে আপনি আমি যদি স্থির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ঘরের ভিতর, আমার বিবি, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, তাদেরকে নিয়ে যদি নবীজির জীবন আদর্শ কেমন ছিল, তার আগমন, তিনি কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, তিনি কেমন আল আমিন খেতাব পেয়েছিল, তিনি বাল্যকালে হিলফুল ফুজুল একটা সংগঠন করেছিলেন। আর আমরা তো সংগঠন করি এমন সংগঠন, আল্লাহ মাফ করুক, আমি ওই সংগঠনের নাম দিয়েছি স্বার্থের সংগঠন। যদি মাশাআল্লাহ যদি কোনো একটা সংগঠনের আমাকে সভাপতি বানানো হয়, তখন কেমন যেন পেটের আগে বুকটা ফুলে ওঠে, আমি সভাপতি। ভাই, একটু আমিত্বতা, অহমিকা, এগুলা তো আল্লাহ পছন্দ করেন না। বরং আমি যে সভাপতির মসনদটা পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা মনে করে যদি সেইভাবে চলার চেষ্টা করি, নিয়ামত মনে করে, এইটাই হবে হচ্ছে মূল আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছেন। তিনি তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়স। মক্কাতুল মুআজ্জামার ওই জামানার কাফের বিদুইন মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ সম্পদ আমানত রাখতে, জানেন না আপনারা সবাই? আমানত রাখতেন। আল আমিন আস সাদিক বলতেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি নবী হবেন, তার অবস্থা সেইভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী জন্মবার্ষিকী কোনো ভ্যালু নেই, বরং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবন আদর্শে আদর্শিত হওয়া, ওই সাঁচে নিজেকে গঠন করা, স্ট্রাকচারটাকে ওইভাবেই সেট আপ করা, এটা হচ্ছে মূল বিষয়। নবীজি কেমন ভাবে খাইতেন, কেমন ভাবে ঘুমাইতেন, কেমন ভাবে বাজারে যাইতেন, কেমন ভাবে ইবাদত বন্দিগি করতেন, কোনটা শুনবেন? এই মাস বলার মাস। দেখবেন কত জায়গায় আপনার বিশেষ করে এই 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস থেকে শুরু করে সিরাতের মাহফিল হবে। আমি বলি মাহফিলে এটা নিঃসন্দেহে আমার আপনার সেখান থেকে কিছু ফায়দা নেওয়া উচিত। কারণ সিরাত নিয়ে যেখানে আলোচনা হয়, সেখানে হতে পারে এমন একটা আলোচনা আমার দিনের ভিতর আসর করলো, যার দ্বারা আমার ফায়দা হবে। আমাদের সর্দারপাড়া হাফেজি মাদ্রাসা এবং মসজিদের উদয় কবে আমার কাছে চিঠি আসার কথা ছিল, কবে চিঠিটা আসছে দেখি। এখানে আমাদের মাহফিল, এখানে ওনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে মাহফিল দিয়েছেন। এখানে আমার উস্তাদ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, দারুল কুরআন সিদ্দিকী কামিল মাদ্রাসার হুজুরের আলোচনা খুব মিষ্টতা, কথার ভিতর এত সাহিত্যিক। এর জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই যে মহতি মজলিস, এই মাহফিলে 19/9 অর্থাৎ আপনার বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আপনারা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা ওখানে যাবেন। আমার উস্তাদ আসতেছেন, অনেক সুন্দর আলোচনা রাখেন, ইনশাআল্লাহ আপনারাই
ওই আলোচনা উপভোগ করবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবন আদর্শ, এটা আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সাইড নাই যেটা আলোচনা করে যান নাই, নিজের জীবনে বাস্তবতা দেখায় যান নাই। কওলি ফি'লি আমলি, অর্থাৎ বলেও গেছেন, করেও গেছেন, এবং সাহাবাদেরকে সেটা করার জন্য উদ্বুদ্ধও করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নেতাকে আমরা মানি যেই নেতার ভিতর কোন রকম বিন্দু জাররা পরিমাণ কোনো আপনার আসর নাই, কোনো ইশকাল নাই, কোনো মতনর্ক নাই, কোনো মতভেদ নাই, এমন একজন নবী আমরা পেয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই আখেরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য দরখাস্ত করেছে অনেক পয়গম্বর, আম্বিয়া আলাইহিস সালাম, অনেক, যে আল্লাহ তুমি নবীর দপ্তর না দিয়ে যদি আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আপনি আমি আমাদের শ্রেষ্ঠত্ব আমরা কখনো চিন্তা করি না। এর জন্য কোন ভাবে আশিকে রাসূল হওয়া যায় এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এক নম্বর আমি বলেছি যে নবীজি সিরাত, জীবন আদর্শ পড়বেন। ভাই যারা বাংলা পড়তে পারেন, বাংলা কিতাব বাহির হয়েছে অনেক কিতাব, যে সিরাতুন নবী সাল্লাল্লাহু, নবীজির জীবন আদর্শ, ইলিয়াস কান্দবলবী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আছে, এর সিরাতের উপর সুন্দর কিতাব আছে, আপনারা দেখবেন। এই কিতাব এই মাসের উসিলায় আধা ঘন্টা করে চেষ্টা করবেন পড়ার জন্য, ফায়দা হবে। এক। দুই নম্বর হচ্ছে সোমবার রোজা রাখা, যাদের অ্যাবিলিটি আছে। এখন যারা দৈনন্দিন কাজে যান তাদের জন্য তো সম্ভব না, কিন্তু আফসোস থাকতে পারে যাদের মোটামুটি এখন পেনশন প্রাপ্ত আছেন, অর্থাৎ কোনো কাম নাই, কাজ নাই, বাড়ির ভিতর শুধু বসে থাকেন, একটু চেষ্টা করেন। আল হিম্মাতু ইসমে আজম, হিম্মত করলে আল্লাহ মদত করে, আল্লাহ সাহায্য থাকে। আপনি নিজেই পেট ভাসায় দিয়ে আমার দ্বারা সম্ভব না, শুধু খাবে আর পায়খানা করবে। একটু চেষ্টা করেন, চেষ্টা করলে, মুজাহাদা করলে আল্লাহ তাআলা তাকে হিম্মত দান করেন। এর জন্য সোমবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কারণ, এক হচ্ছে জন্ম, ঈদে মিলাদ, মিলাদুন নবী, জন্ম পালন করতেন শুকরানা হিসেবে, আর এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে। এর জন্য আমরা এইটা করব। আর একটা আমল বলে দিই, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে চলার পথে ঘুমাইতে গেলে দোয়া আছে কিনা ভাই? ঘুমের থেকে ওঠার দোয়া আছে? মসজিদে যে ঢুকছেন দোয়া আছে কিনা? বাহির হওয়ার দোয়া, ইস্তেনজা পেশাব পায়খানায় যাবেন দোয়া আছে কিনা? সব জায়গা ওযু করতে দোয়া, খাইতে দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, ঘুমাইতে দোয়া, এরকম আমি সেদিন বলতে 50 থেকে 60টা দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আশিকে রাসূল, রাসূলকে ভালোবাসে, কিয়ামতের দিন হাশরের ময়দানে মাকামে মাহমুদ দেওয়া হবে, সেই দিন উম্মতের কাতারে দাঁড়ানোর জন্য আশিকে রাসূল দাবির লক্ষ্যে এই দোয়াই মাসনুনা গুলো তাদের আদায় করা অতীব জরুরি। এগুলো যদি করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করবেন, কোনো সন্দেহ নাই। এর জন্য আমরা এই আমলগুলো করতে থাকি, তাহলে মিলাদুন নবীর কোনো শুকরানা হিসেবে আমরা আদায় করতে পারি যে নবীজি এই মাসে দুনিয়ায় আগমন করেছেন, এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর জন্য আপনি কিছু দান সদকা করেন, হ্যাঁ, শুকরানা হিসেবে দান সদকা করেন। একটা ছোট্ট একটা ঘটনা বলে আজকে কথা শেষ করবো, আজকে বিষয়ে কথা শেষ হবে, যেহেতু একটু দেরিতে শুরু করা হয়েছে। খুব খেয়াল করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, 8ই রবিউল আউয়াল যখন দুনিয়ায় সুবে সাদিকের সময় জন্ম করলেন, জন্মগ্রহণ হইল, কিতাব সাক্ষী দেয় কাফের আবু লাহাব নবীজির চাচা ছিলেন, তার একজন দাসী ছিল সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুয়াইবিয়া বললেন, ও আমার মালিক, আমার মনিব আবু লাহাব, আজকে আপনাকে একটা সুসংবাদ শোনাবো, যে সুসংবাদ শুনে আপনি খুশি হবেন। আবু লাহাবকে বললেন, বলো আমার দাসী, তুমি কি সুসংবাদ দিতে চাও? তিনি বললেন, আব্দুল্লাহর বেটা আমেনা
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমেনার গর্ভে আজকে ফুটফুটে একটা কলিজার টুকরা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই কথা শোনা মাত্রই আবু লাহাব কাফের হওয়া সত্ত্বেও এত সন্তুষ্ট হয়েছে, এত খুশি হয়েছে, দুটো আঙ্গুল ইশারা করে বলতেছে, ও আমার দাসী, এমন একটা সুসংবাদ তুমি শুনিয়েছো, এই সুসংবাদ শোনার কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম। নবীজির জন্মের সুসংবাদ শুনে একজন কাফের যদি তার দাসীকে আজাদ করে দিতে পারে, আমরা এই বারের রবিউল আউয়াল বা নবীজির এই জন্মের এই মাসে আমাদের কি করণীয়? আমরা বেশি করে দান সদকা করি, আমরা বেশি করে আরেকটা আমল বলি, বেশি করে দুরূদ শরীফ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে সংক্ষিপ্ত দুরূদ হতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে সর্ব উৎকৃষ্ট দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর পড়ি। কিতাবের ভিতর লেখে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন যে আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি অবস্থা? সে তো কাফের ছিল, জাহান্নামের, তাকে তো জাহান্নামী করা হয়েছে। কিন্তু কিতাবের ভিতর লাগে যে দুটো আঙ্গুল দ্বারা ইশারা করে সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল, প্রতি সোমবার ওই দুটো আঙ্গুল থেকে কিছু মিষ্ট পানি সে পায় এবং সেই পানিটা চোষণ করে খাওয়ার কারণে তার কষ্টটা একটু লাঘব করে দেওয়া হয়। একজন কাফের, তার জন্য যে আল্লাহ এতটুকুন আল্লাহ তাআলা ইহসান করতে পারে না, একজন মুসলিম উম্মাহ যদি রাসূলের প্রেমে প্রেমিক হয়ে আশেক হয়ে যদি ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার প্রতি কতটা রাজি সন্তুষ্ট এবং তাকে কতটা ফ্যাসিলিটি এবং কতটা তাকে মহাব্বত করবেন, এটা বলে শেষ করা সম্ভব না।